হ্যালো বন্ধুরা, তো আজ আবার সুন্দর তোমাদের সামনে চলে এসেছি। দেখো এখানে নিয়েছি আমি 750 পটল। আর পটলগুলো কিন্তু খুব সুন্দর বড় বড় আর কচি কচি পটল। তো পটল আছে করবো পটল পোস্ত। তো প্রথমে হচ্ছে পটলের গায়ে চোখলাগুলো পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর দুদিকে মুখটা একটু কেটে নিয়েছি, আর গায়ে একটু মাঝখানে ছুরি দিয়ে ছিঁড়ে দিয়েছি যাতে তেল মশলাগুলো ভালো করে ঢোকে। আর এখানে নিয়েছি দেখো পরিমাণ মতো পোস্ত। তো প্রথমে পটলগুলোকে আমি ভেজে নেবো, যার জন্য বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর তেলটা একটু বেশি করে দিতে হবে, ভালো করে যেহেতু পটলগুলো ভাজতে হবে। আর এমনভাবে ভাজতে হবে যেন পটলটা ভাজতে পুরো পটলটা সেদ্ধ হয়ে যায়। তো তেলটা গরম হয়ে এসছে, এখন দিয়ে দেবো সমস্ত পটলগুলো, আর একসাথেই সমস্ত পটলটা ভেজে নেবো। দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ, 1 চিমটি হলুদ দিয়ে পটলগুলো ভালো করে ভাজবো। আর এদিকে পটলটা ভাজা হতে হতে পোস্তটা আমি বেটে নেবো। নিয়ে নিয়েছি মিক্সি, আর মিক্সিতে দিয়ে দেবো পোস্তটা, দিয়ে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেবো। তারপর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিহি করে পোস্তটা আমি বেটে নেবো। তারপর পোস্তটা আমার খুব সুন্দর বাটা হয়ে গেছে। এদিকে পটলটাও প্রায় ভাজা হয়ে এসছে, এখনও হয়নি কারণ কালারটা এখনও আসেনি পটলের, আর একটু হবে ভাজা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটলটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। পটলের কালারটাও দেখো চলে এসছে, আর পটলটাও কিন্তু নরম হয়ে গেছে, কারণ আলাদা করে তো সেভাবে জল দেবো না, ভাজাতেই সেদ্ধ হতে হবে। তো পটলগুলো ভেজে তুলে নিয়েছি। তো কড়াইয়ে অনেকটাই তেল ছিল, কিছুটা কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে। আর ফোড়নটা হয়ে আসলে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কালো জিরের সাথে তারপর দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। আর মিক্সি জারটা ধুয়ে দিয়ে দেবো সামান্য জল, এই জলটুকুই দেবো, আর কিন্তু আমি কোনো এক্সট্রা জল দেবো না। আর এটা সর্ষের তেল দিয়ে করলে ভালো হতো, কিন্তু আমার কাছে সর্ষের তেল ছিল না, তার সাদা তেল দিয়ে করেছি। আর পোস্ত মানে তোমার সর্ষের তেল দিয়ে ভালো লাগে। আর দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা, যেহেতু বেটে দিয়েছি তার জন্য এখানে আমি আর চিনলাম না, 2টো গোটাই দিলাম। আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো নুন, আর 1 চিমটি হলুদ, আর সামান্য একটু মিষ্টি। তারপর নেড়ে চেড়ে বেশ গামাখা করে নামিয়ে নেবো আজকে আমি পটল পোস্তটা। তো যেহেতু সর্ষের তেল বললাম তোমাদের ছিল না, খুব অল্পই ছিল, তো সেটা নামানোর আগে দিয়েছিলাম, কিন্তু স্কিপ করে গেছে ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো দেখো ঠিক মাখা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো পোস্তটা। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়, আরও হয়েছিল।